হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। দেখো, এই যে ম্যাথটা আমি ডিসকাস করছি, এই ম্যাথটা তোমরা দেখো খুব যথেষ্ট রকম ভালো ম্যাথ এবং একটু ডিফিকাল্ট। দেখো, এই ম্যাথটা করতে হলে আমরা কি করবো না, এখানে তিনটে ইকুয়েশন দিয়েছে। তিনটে ইকুয়েশনের ভ্যালু দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াস টু 16 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াস 25 অ্যান্ড এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াস টু 20। আমাদের এখান থেকে কি বের করতে হবে না, আমাদের ভ্যালু বের করতে হবে কার না, এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই রেশিওটা বা এই টার্মের ভ্যালু আমাদের বের করতে হবে। দেখো, এই ম্যাথসটা তোমরা যদি প্র্যাকটিস না করো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কাছে কি লাগবে, এটা হার্ডার লাগবে। দেখো, এই যে ম্যাথটা সলভ করার আগে আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, আমি প্রে করবো যে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, যাতে আমরা বেল আইকনকে ক্লিক করলে আমি যখন কোনো ভিডিও যদি আমি ছাড়ি তাহলে পুরো ফার্স্ট থেকে অ্যাক্সেস করতে পারবে। দেখো, এই ম্যাথটাকে আমি করার আগে কি করছি আমি, দেখো যে ম্যাথটা দিয়েছিল সেই ম্যাথটাকে আমি তিনটে ইকুয়েশনটাকে আমি কি করলাম, তিনটে এই যে ভ্যালু দিয়েছে, তিনটে ভ্যালুকে আমি ইকুয়েশন আকারে লিখে নিলাম। ইকুয়েশন 1, ইকুয়েশন নাম্বার 2 এন্ড ইকুয়েশন নাম্বার 3 যেই লিখে নিলাম। এবার আমি কি করলাম, এখানে এখানে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো যে ফার্স্ট দুটো টার্মকে যদি ইন্টু করি, অর্থাৎ আমি যদি 16 ইন্টু 25 করি তাহলে কত হবে না 400। 400 মানে কি না, আমরা 20 স্কোয়ার লিখতে পারি। তার মানে এই লিখতে পারি, তার মানে কি আমি এই দুটো ইকুয়েশনকে ইন্টু করে যা, এই দুটো ইকুয়েশনকে ইন্টু করলে আমাদের এটা স্কোয়ার হয়। সেইটাকে আমি তাহলে কি একটুখানি চেঞ্জ করে আমি লিখছি। দেখো আমি কিভাবে লিখলাম, দেখো কিভাবে লিখলাম, যে এটা হচ্ছে 16 আর এটা কত, এটা হচ্ছে 25, দুটো ইন্টু করলে কত হবে 400 সমান কি 20 স্কোয়ার। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, লিখে নিলাম। এবারে কি করব না, প্লেন ইন্টু করবো, যেমন নর্মাল ইন্টু করে তেমনি প্লেন আমি ইন্টু করবো। তাহলে আমি কি ইন্টু করলে তাহলে কি পাবো, আমি তোমরা আশা করি সবাই ইন্টু জানো, সেটা কি করে এ স্কোয়ার সঙ্গে পুরো টার্মটা ইন্টু করেছি, তার ফলে আমি এইটা পেয়েছি। তারপরে কি করেছি না, বি স্কোয়ার সঙ্গে পুরোটা ইন্টু করেছি, বি স্কোয়ার সঙ্গে পুরোটা ইন্টু করেছি। তারপরে আমি কি করেছি, একটার পর একটা এই টার্মগুলোকে আমি পেয়েছি। তাহলে এইগুলোকে যখন আমি পেয়েছি, তাহলে দেখো না, আমি মনে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার এমন করে ইন্টু করেছি। তোমরা নিজেরা যেমন পারো, যেমন তোমাদের নিয়ম অনুযায়ী তোমরা কি করবে, ইন্টু করে নেবে। দেখো এখানে 3 × 3 = 9 খানা টার্ম আসবে। দেখো এখানে 9 খানা টার্ম এসছে। এবার তোমরা কি করবে, দেখো এই দিকের যে এই টার্মটা, এটা কি এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার। এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার মানে কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এর যে ফর্মুলা হয় তোমরা জানো, যে এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা জানো। এটা কি জানো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। সেই ফর্মটাকে আমি এখানে কাজে লাগিয়ে দিয়েছি, এখানে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। যেই হয়ে গেল, তারপর এবার দেখো তোমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে অনেক টার্ম কেটে যাবে। যেমন আমি কাটাগুলোকে আমি রেড কালারে দেখাচ্ছি। দেখো কি কি কালার কি কেটে যাচ্ছে, দেখো এটা কেটে যাচ্ছে। এবার দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, সি স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাচ্ছে। এবারে পুরো টার্মগুলো যেগুলো রিমেনিং যে পার্টগুলো পড়ে থাকলো সেগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে সেগুলোকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি হলো, দেখো এই টার্মটাকে আমি গোল করছি, ফার্স্ট টার্মগুলোকে গোল করছি, এই টার্মটাকে আর এই টার্মটাকে, আর এখানটায় বি স্কোয়ার এক্স স্কোয়ার এই টার্ম তিনটাকে আমি একসঙ্গে নিয়েছি। অ্যাকর্ডিংলি আমি এইভাবে কি করেছি, রিমেনিং টার্মগুলোকে এইভাবে আমি সাজিয়েছি। সাজালে দেখো অদ্ভুত কিন্তু একটা ফর্মুলা পড়ে যাচ্ছে। এই তিনটে কিন্তু নিয়ে কিন্তু ফর্মুলা পড়ে যাচ্ছে কি না, দেখো এ এক্স প্লাস বি এক্স এর হোল, এ ওয়াই প্লাস মাইনাস বি এক্স এর হোল স্কোয়ার, বি জেড মাইনাস সি ওয়াই এর হোল স্কোয়ার, আর এ জেড মাইনাস সি এক্স এর হোল স্কোয়ার। অর্থাৎ এইটা এখান থেকে এসছে। যেহেতু আমরা এখানে সাম অফ দ্য থ্রি টার্মস ইকুয়ালস টু জিরো, সাম অফ দ্য থ্রি স্কোয়ার টার্ম ইকুয়ালস টু জিরো, তার মানে ইন্ডিভিজুয়াল প্রতিটা টার্ম জিরো। তার মানে এই টার্মটাও জিরো হবে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে। তোমাদের একটুখানি বলে দিই কেন না, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু জিরো। কারণ কি না, আমরা জানি এ স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন জিরো, বি স্কোয়ারও অলওয়েজ গ্রেটার দেন জিরো, আর সি স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন জিরো। তাহলে অলওয়েজ তিনটে পজিটিভ নাম্বার গ্রেটার দেন জিরো কোনদিন সাম কোনদিন জিরো হতে পারে না, ইট ইজ ইম্পসিবল। হতে পারে যদি এখানে কি হয়, অনলি ইকুয়ালস টু থাকে, তবেই জিরো, মানে তিনটার ভ্যালুই জিরো হয়, তবেই আমরা এখানে জিরো পাবো। সেই লজিকে আমরা কি করলাম না, এখানটায় এই টার্মটা ইকুয়ালস টু জিরো ধরলাম। তার মানে সেখানে এ বাই এক্স ইকুয়ালস টু বি বাই ওয়াই
একটা রিলেশন পেলাম, সেকেন্ডটাকেও 0 ধরলে আমরা by ইকুয়ালস টু cz একটা রিলেশন পেলাম, এবং থার্ডটা থেকে আমরা cz মাইনাস ইকুয়ালস টু a/x আরেকটা রিলেশন পেলাম। তার মানে এই তিনটে রিলেশনকে যদি আমি একসঙ্গে করি তাহলে আমি কি রিলেশন কি পাবো, তোমরা দেখো ভালো করে দেখো আমি কি পাবো না এই রিলেশনটা পাবো, এই রিলেশনটা পাবো, এই রিলেশনটা পাবো। এই রিলেশন মানে আমরা অ্যাডেন্ডো জানি যে সাম অফ দ্য ডিনোমিনেটর বাই সাম অফ দ্য নিউমিনেটর। আমি কি করে এখানে কি করে নিউমিনেটর বাই সাম অফ দ্য ডিনোমিনেটর, দেখো এটা অ্যাড হয়ে গেল, যেই অ্যাড হয়ে গেল সেটাকে আমি কে ধরে নিলাম। তাহলে আমি যদি এইটার ভ্যালু ইকুয়াল টু কে, তার মানে কে এর ভ্যালুটা সামনে বের করতে পারি, তার মানে আমার যে এখানে যে ম্যাথসটা বের করতে বলেছে সেই ম্যাথসের ভ্যালুটা আমি পেয়ে যাব। তাহলে এবার আমি কি করবো না, এবার দেখো এটাকে যেহেতু আমি কে ধরেছি তার মানে বলতে পারি এ সমান, তাহলে আমরা কি বলতে পারি এ সমান এক্স কে, ওয়াই সমান এ সমান এক্স কে, ওয়াই বি সমান ওয়াই কে, এবং সি সমান জেড কে। এবং এই ভ্যালুটা আমি কোথায় পুট করবো না, আমি এই ওয়ান, এই যে ইকুয়েশনটা তোমরা ওয়ানে পুট করতে পারো, 2 3 যেখানে খুশি পুট করতে পারো, আমি এখানে ওয়ানে পুট করেছি। যে ওয়ানে পুট করেছি তাহলে ওয়ান কি ছিল না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 16। এখানে এক্স এর ভ্যালু কত, এর ভ্যালু কত না ইকুয়ালস টু এক্স কে মানে এক্স স্কোয়ার কে স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, এখানে জেড স্কোয়ার কে স্কোয়ার, সেখান থেকে কে স্কোয়ার আমি কমন নিয়েছি। তাহলে কে স্কোয়ার যদি কমন নিই তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে না, এখানে একটা লেখা হলো না, কে স্কোয়ার ইন্টু এইটার ভ্যালু কত, এইটুকু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত না 25। তাহলে ইকুয়ালস টু সেটা কোথায় পেলাম না, সেটা দেখো এখানে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। তাহলে কে স্কোয়ার ইন্টু 25 সমান 16। তার মানে কে ইকুয়ালস টু কত না, কে স্কোয়ার ইকুয়ালস টু 16/25। তার মানে কে ইকুয়ালস টু কত না রুট ওভার অফ 16/25 ইকুয়ালস টু কত না 4/5। তাহলে আমার কে এর ভ্যালু কত আমরা জানতে চেয়েছিলাম, আমরা কে এর ভ্যালু পেয়ে গেলাম 4/6। তাহলে দেয়ারফর এই যে টার্মটা যার ভ্যালু বের করতে চেয়েছিল সেখানে আমরা পেয়ে গেলাম 4/6। তোমরা এখানে লিখে নিতে পারো দেয়ারফর এক্স প্লাস ওয়াই এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 4/, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ সাবস্ক্রাইব and like my channel. Thank you very much.